আমরা অনেকবার লোকের থেকে এই কথা শুনেছি, জীবনে যখনই ধন অর্জন করবে বাঁচিয়ে রাখবে। কি হয়, কঠিন পরিস্থিতিতে আপনার খারাপ সময় তা আপনার কাজে আসে। কিন্তু এই কথা কি 100% সত্যি? ভাবুন, এই সমস্ত ধন যে আপনি অর্জন করেছেন তা কি আপনাকে সুস্বাস্থ্য দিতে পারবে? এই সমস্ত ধন কি আপনাকে সুখ এনে দিতে পারবে? পারবে না, তাই না? চলুন আমি আপনাকে একটা কথা বলি। পরমেশ্বর, ঈশ্বর, যদি এই ঈশ্বরের উপর আপনি বিশ্বাস রাখেন, সর্বদাই ভালো কাজ করেন, সবার মধ্যে প্রেম ছড়িয়ে দেন আর সবার জন্য শুধু ও শুধুমাত্র শুভকামনা করেন, তাহলে আপনার সাথে কখনো কোনো খারাপ হতে পারে না। তাই সময় বদলান, সময় বদলানোর উপকরণ নয়। আর ভালোবেসে বলুন, রাধা রাধা। এই পাখিরা সত্যি খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে কিছু পাখির কাছে ডানা অবশ্যই থাকে, কিন্তু উড়তে পারে না। তারা চায় উঁচু আকাশে উড়ে বেড়াতে এবং মেঘেদের সাথে কথা বলতে, করতেই পারে না। এবার এই সংসারেও পাওয়া যায় ঘুড়িও। এদের মধ্যে না জীবন আছে, না প্রাণ আছে, আর না আছে ডানা, কিন্তু এরা আকাশের সাথে কথা বলে, হাওয়ার বেগের সাথে কথা বলে, আনন্দ করে, উৎফুল্ল হয়ে ওঠে। আকাশে জীবনের কিছু মুহূর্ত কাটায়। তার কারণ কি হতে পারে? কারণ হলো সুতো। এই সুতো যদি সঠিক হাতে থাকে, তাহলে এই কাগজের তৈরি ঘুড়িও আকাশের উচ্চতায় উড়ে বেড়াতে পারে। এবার এই সুতো আসলে কি? এই সুতো হলো আসলে ভালোবাসা। এই সুতো হলো আসলে বিশ্বাসের। আর এটা আপনি দিয়ে থাকেন তাদের হাতে যাদের আপনি বিশ্বাস করেন, যাদের আপনি নিজের সর্বস্ব দিয়ে দেন। ভেবে দেখুন, এই ভালোবাসা আর বিশ্বাসের সুতো আপনি যদি সঠিক মানুষের হাতে দিয়ে দেন, তাহলে আপনি অনেক উচ্চতায় উঠতে পারবেন, আকাশের উচ্চতায় উড়ে বেড়াতে পারবেন, মেঘের সাথে কথা বলতে পারবেন, পাখিদের মতো উঠতে পারবেন, যা ইচ্ছে তাই করতে পারবেন। শুধু এই মানুষ সঠিক হতে হবে, এমন একজন মানুষ যার মনে আপনার জন্য ভালোবাসা রয়েছে, এমন এক মানুষ যার মনে কোনো স্বার্থ নেই, যিনি পরোপকারী, এমন একজন ব্যক্তি যিনি আপনার অস্তিত্বকে বাইরে নিয়ে আসতে পারবেন, তাকে উজ্জ্বল করে তুলবেন। তাহলে ভালোবাসুন, আনন্দ করতে থাকুন, আর এই আনন্দ সহকারে বলুন, রাধা রাধা। মানুষ জীবনে সবসময় সুখ পেতে চান, কিন্তু এই সুখ এটা আসলে কি? এই সুখের আসল রূপ কি? আমি বলি, সুখের আসলে দুটি রূপ হয়, বাহ্যিক সুখ, আত্মিক সুখ। আর এটা ঠিক তেমনই হয় যেরকম আমাদের শরীরের সাথে জড়িত ছায়া আর আমাদের শরীরের মধ্যে বসবাসকারী আত্মার। যদি ছায়ার কথা ভেবে দেখেন, তাহলে বুঝতে পারবেন আমাদের শোবার সময় ভোরবেলা এই ছায়া অনেক বড় হয়ে যায়। যখন এই সূর্য মাথার উপরে চলে আসে, তার তাপ বেড়ে যায়, তখন এই ছায়া ছোট হয়ে যায়। আর যেই অন্ধকার নেমে আসে, এই ছায়া আপনার সঙ্গ ত্যাগ করে। এরকমই হয় বাহ্যিক সুখ। আর এবার কথা বলি আমাদের শরীরের মধ্যে বসবাসকারী এই আত্মা। এই আত্মা কখনো আমাদের সঙ্গ ত্যাগ করে না, সব সময় আমাদের সাথে জড়িয়ে থাকে। এরকমই হয় আত্মিক সুখ, যা সব সময় আমাদের সাথে থাকে। আত্মিক সুখ কারোর সেবা করে, আত্মিক সুখ কাউকে সাহায্য করে, আত্মিক সুখ প্রেম বোধের।
যা কখনো আমাদের সঙ্গ ত্যাগ করে না। সেখানে বাহ্যিক সুখ যতক্ষণ আপনি সম্পন্ন কিছু মানুষ এবং সুবিধার সাথে আছে, এই বাহ্যিক সুখ আপনার সাথে থাকবে। সম্পন্নতা চলে গেলে, মানুষজন চলে গেলে, সুখ সুবিধা চলে গেলে বাহ্যিক সুখও চলে যায়। তাহলে এই আত্মিক সুখ খুঁজে নিন এবং সেই সুখের সাথেই বলুন, রাধা রাধা। শক্তি শক্তি অর্জন করা এতটা কঠিন নয় যতটা শক্তি লাভ করার পরে সেই শক্তি সামলানো কঠিন হয়। কারণ যেই মানুষ শক্তি লাভ করে তার মনে গর্ববোধ জন্মায়, জন্মায় অহংকার, জন্মায় জেদ। তাই শক্তি প্রাপ্ত করার সাথে বিনম্র থাকাও অত্যন্ত আবশ্যক। আর এটা আমাদের শেখা উচিত বৃক্ষের থেকে। বৃক্ষ যা আমাদের ফল দেয়, বৃক্ষ যা যত ফল দেয় ততটাই ঝুঁকে যায়। আমরা পাথর মারি ওই বৃক্ষের থেকে ফল প্রাপ্ত করার জন্য। সেই পাথরের মার সহ্য করেও বৃক্ষ আমাদের ফল দেয়। কোনো গর্ববোধ নেই, কোনো অহংকার বোধ নেই। আর সেই জন্য এই বৃক্ষের পুজো করা হয়। এটাই হলো মাহাত্ম্য শক্তির সাথে বিনম্রতার। যদি এই শক্তি সৃজন করে থাকে, সাহায্য করে থাকে, সম্বল হয়ে থাকে, তবেই সেই শক্তি উপযুক্ত। আর নয়তো সেই শক্তি একদিন আপনাকে আসক্ত অবশ্যই করবে। তাহলে শক্তি অবশ্যই অর্জন করুন, কিন্তু তার সাথে সেই শক্তি সামলানোর মতো বিবেকও আপনাকে অবশ্যই জাগ্রত করতে হবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় এমন হয় যখন মানুষ আমাদের সত্যকে অস্বীকার করতে থাকেন আর মানুষের মিথ্যে কথাগুলিকে গ্রহণ করেন, তাও আবার অত্যন্ত সহজে। তখন আমাদের খুব দুঃখ হয়, বড়ই ক্রোধ হয় মানুষের এই মানসিকতা নিয়ে। কিন্তু এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এমন কেন হয়। কারণটা কি আপনি? আপনারই কি কোনো দোষ রয়েছে? কখনোই নয়। কারণ হলো এটা যে এই যে সত্য, এই সত্যের মূল্য অত্যন্ত অধিক। এতটাই অধিক যে অনেক সময় অনেক ধনী ব্যক্তিও এর মূল্য মেটাতে পারেন না। সেখানেই যদি মিথ্যের কথা বলি, তাহলে এর মূল্য অত্যন্ত কম। অত্যন্ত সহজে এই মিথ্যে সবার মধ্যে বিক্রি হয়। সত্যি বলতে এটা ভাবা আপনার কর্ম নয় যে লোকে কেন আপনাকে বুঝতেই পারেন না, আপনার সত্য কেন বুঝতে পারেন না। আপনার কর্ম হলো আপনার সত্যের সাথে দাঁড়িয়ে থাকা, সেই সত্যের সাথে চলতে থাকা। কারণ সত্য তার কাছেই আসবে যে সত্যকে খুঁজে নিতে চায়। নয়তো বেশিরভাগ মানুষ মিথ্যেকে নিয়েই প্রসন্ন রয়েছেন। আপনি সত্যের সাথে কর্মের পথে অগ্রসর হতে থাকুন। সত্য বেশি দিন লুকোনো থাকে না। সংসারের সম্মুখে এটা অবশ্যই একদিন আসবে, কিন্তু তখনও সেটা মানুষের ওপর সে বিশ্বাস করবে কি করবে না। আপনি কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো সূর্যের আলোকে নিজের হাতের মুঠোর মধ্যে রাখার চেষ্টা করেছেন? আপনি নিশ্চয়ই জানেন যে সেটা সম্ভব নয়। আপনি জলকে কখনো বেঁধে রাখার চেষ্টা করুন, সেটাও সম্ভব নয়। কিন্তু যখন এই সূর্যের প্রকাশ, এই উত্তাপ পৃথিবীতে আসে, তখন ধরিত্রী কি করে? সে সমস্ত বনস্পতির মধ্যে তা ভাগ করে দেয়, তাদের বিকাশের সহায়ক হয়ে ওঠে। আর এই ধরিত্রীকে পুজো করা হয়, একে ধরিত্রী মাতা বলা হয়। সেই রকমই চন্দ্রমা রাত্রে যখন উজ্জ্বল হয়, নিজের আলো বিকশিত করে, তখন পথচারী পথিককে তার পথ দেখায়। সেই জন্য চন্দ্রমাকে দেবতা বলা হয়। ঠিক সেইভাবেই আপনি কখনো এই প্রকৃতিকে বেঁধে রাখার চেষ্টা করবেন না। একে আগলে রাখতে শিখুন, একে ভাগ করে নিতে শিখুন, ঠিক প্রেমেরই মতো। এই প্রেমকে কখনো নিজের হাতের মুঠোয় আবদ্ধ করার চেষ্টা করবেন না, বরং একে মন খুলে ভাগ করে নিতে শিখুন। এটা যদি আপনি শিখে নিতে পারেন, তাহলে নিজেকেও প্রসন্ন রাখতে শিখে যাবেন, অন্যদেরও প্রসন্ন রাখতে শিখে যাবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জলে জলকেলি করতে কে না ভালোবাসেন?
আমাদের মধ্যে প্রত্যেক মানুষ চান কোথাও একটা সরোবরে, কোনো নদীতে, জলের মাঝে জলক্রীড়া করে আনন্দ উপভোগ করতে, তাই তো? এবার বলুন, আমাদের মধ্যে এমন কে কে আছেন যারা সাগরের ঢেউয়ের মধ্যে এক পাড় থেকে অন্য পাড়ে সাঁতার কেটে যাবার সাহস রাখেন? কে আছেন এমন? এবার এই কাজটা হলো অত্যন্ত কঠিন। আমরা পার পছন্দ করি, জলকেলি করতে ভালোবাসি, কিন্তু পাড়ের কাছে, সমুদ্রের ঢেউয়ে নয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, যেই দিন এই পাড়ের কথা ভুলে গিয়ে আমরা সাগরের ঢেউয়ের সাথে লড়াই করার সাহস রাখব, সেই দিনই সাগরের ঢেউয়ের সাথে লড়াই করার শক্তিও আমরা পেয়ে যাব। পাড় আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের সুরক্ষিত রাখে, কিন্তু এটা আমাদের দুর্বল করে তোলে। তাই এই পাড়ের মায়া ত্যাগ করো আর সাগরের ঢেউয়ের সাথে লড়াই করার সংকল্প নিন। নিজের প্রতি বিশ্বাস রাখুন, তারপর দেখুন কি হয়। সফলতার শিখরে আপনার এই জীবন পৌঁছবে আর ভালোবেসে বলবে, রাধা রাধা। প্রেম সমগ্র ব্রহ্মাণ্ডে সব থেকে কঠিন যাত্রা প্রেমেরই হয়, আর হবে নাই বা কেন? যা সমগ্র সংসারে শক্তিরূপে বয়ে চলেছে, সেই পথে যাত্রা সহজ কিভাবে হতে পারে? এবার এই যাত্রা শুধুমাত্র নায়ক বা নায়িকার মধ্যেই হয় না, এই যাত্রার মধ্যে দিয়ে সবাইকেই যেতে হয় যারা ভালোবাসেন। সেই মানুষকে ধাক্কা খেতে হয়, বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, কাঁটা সহ্য করতে হয়, আর এটাই হয়ে থাকে। আর এই যে ভালোবাসা, যা যে কারোর মধ্যে হতে পারে, যেমন মা এবং সন্তান, তাদের ভালোবাসা, যেমন মা দেবকী এবং মা যশোদা আমাকে ভালোবাসেন, তাদের সেই ভালোবাসার যাত্রা। যেমন রাধা, রুক্মিণী, এদের ভালোবাসার যাত্রা। যেমন দুই পুরুষের মধ্যে বন্ধুত্বের ভালোবাসার যাত্রা। যেমন সুদামা। আপনাকে ভালোবাসার বিষয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে দিই। ভালোবাসা প্রথমে আপনাকে নিজের নৌকায় পরখ করে নেয়, তারপর প্রেমের যাত্রাপথে আপনাকে কষ্ট দেয়, তারপরে লক্ষ্যে আপনাকে পৌঁছে দেয়। এবার একজন সখার তার সখার সাথে ভালোবাসার এই যাত্রা শুরু হতে চলেছে। রাধা রাধা। প্রতীক্ষা, প্রয়াস, এই দুই জীবনের অভিন্ন অঙ্গ। দেখতে গেলে আমরা জীবনে কারোর না কারোর প্রতীক্ষা অবশ্যই করি। সে কোনো ব্যক্তি হোক বা সময় হোক বা কোনো ভাবনা, সবকিছুই হতে পারে। আর দেখতে গেলে সব সময় কেউ না কেউ কিছু প্রয়াসও করে চলেছে। যেমন সাফল্য আসার প্রতীক্ষা, বিফলতা যাতে না আসে তার জন্য প্রয়াস, সুখ আসার প্রতীক্ষা, দুঃখ যাতে না আসে তার জন্য প্রয়াস। এবার প্রতীক্ষা আর প্রয়াসের মধ্যে এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আর তা হল যিনি প্রতীক্ষা করেন তিনি ঠিক তাই পান যা একজন প্রয়াস করা ব্যক্তি পেছনে ফেলে আসে। তাই প্রতীক্ষা নয়, প্রয়াস করুন। এই প্রয়াসের মধ্যেই সুখের চাবিকাঠি রয়েছে। রাধা রাধা। কখনো কোনো বাচ্চাকে দেখেছেন? কত কিছু ঘটতে থাকে তার জীবনে, শৈশব থেকে বেড়ে ওঠা অবধি অসংখ্য অনুভূতি অনুভব করে সে। কখনো পড়ে যায়, কখনো আহত হয়, কখনো জ্ঞান লাভ করে, কখনো কষ্ট সহ্য করে, তো কখনো আনন্দ উপভোগ করে। কিন্তু মনে রাখে সে শুধুমাত্র আনন্দের মুহূর্তগুলি। এবার শুধু একবার আপনার জীবনের প্রারম্ভের দিকে তাকিয়ে দেখুন, আপনার শৈশবে তাকিয়ে দেখুন। আপনি দেখবেন বেশিরভাগ যেসব স্মৃতি আপনার মনে আছে সেগুলি সমস্ত ভালো মুহূর্তে, খারাপ মুহূর্তের নয়। সেই জন্য শৈশব সব থেকে সুখী হয়, এতে নিশ্চিন্ত থাকা যায়। সেই জন্য আজ আপনি যতই বড় হয়ে উঠুন না কেন, খারাপ স্মৃতি, খারাপ ঘটনা সব ভুলে যাওয়ার চেষ্টা করুন। একবার খারাপ ঘটনা ভুলে যাওয়ার অনুভূতি আপনার হয়ে গেলে তখন মনে রাখবেন, যতই কঠিন পরিস্থিতির মুখোমুখি আপনাকে হতে হোক, তার মোকাবিলা করতে আপনি সক্ষম।
রাধা রাধা। মানুষ যখন জন্ম নেয় তখন তার সাথে তার জিহ্বাও জন্ম নেয়। কিছু বছর পরে তার দাঁতও ওঠে, আর বৃদ্ধ অবস্থায় এই দাঁত তার সঙ্গ ছেড়ে চলে যায়, কিন্তু জিহ্বা তখনও সঙ্গ দেয়। কারণ দাঁত কঠোর হয় কিন্তু জিহ্বা কোমল হয়। ঠিক সেরকমই আপনি আপনার অস্তিত্ব বেশি সময় অবধি অক্ষুণ্ণ রাখতে চাইলে আপনাকে জিহ্বার মতো কোমল আর নমনীয় হতে হবে, যাতে যেমনই পরিস্থিতি আপনার সম্মুখে আসুক, চড়াই আসুক বা উতরাই, দুঃখ আসুক অথবা সুখ, ক্ষতি হোক বা লাভই হোক, আপনার অস্তিত্ব যেন না ক্ষুণ্ণ হয়। কঠোর হওয়ার ফলে আপনার ভেঙে পড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সমস্যা যেমনই হোক, দুঃখ আসুক অথবা সুখ, কোমলতার সাথে সাহসের সাথে তার সম্মুখীন হন। রাধা রাধা। মানুষের স্বভাব হলো অর্জন করা, সংগ্রহ করা, তা সেটা ধনই হোক, বন্ধন হোক, সম্বন্ধই হোক, বা হোক প্রসন্নতা। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন নিয়তি এই সংগ্রহ করার প্রবৃত্তি মানুষকে কেন দিয়েছে? একটা বীজ থেকে গাছ জন্ম নেয়, আর তারপর সেই গাছ ফলে ভরে ওঠে। কেন? যাতে গাছ সেটা নিজে খেতে পারে? না, বরং এই জন্য যাতে সে ক্ষুধার্তদের খাবার দিতে পারে। এবার আপনি জিজ্ঞেস করবেন যে এতে গাছের কি লাভ? লাভ আছে, কারণ যে বন্টন করে তার ভাড়ার শূন্য হয়। যে ফল জীবেরা খায় তার বীজকে প্রকৃতিতে তারা ছড়িয়ে দেয়, আর সেই বীজ থেকে জন্ম নেয় নতুন গাছ। তার জাতি, তার গুণ, তার মিষ্টতা অমর হয়ে যায়। এই জন্য মনে রাখবেন, ধনী হতে গেলে একটু একটু করে সংগ্রহ করতে হয়, কিন্তু অমর হতে গেলে একটু একটু করে বন্টন করতে হয়। রাধা রাধা। এই সংসারে সব থেকে বড় শক্তি কি? এবার আপনাদের মধ্যে কেউ বলবে অস্ত্র, কেউ বলবে শাস্ত্র, আবার কেউ বলবে বুদ্ধি, তো কেউ বলবে বল। কিন্তু এই সব অসম্পূর্ণ। সংসারে সব থেকে বড় শক্তি হল বন্ধুত্ব। যদি প্রকৃত বন্ধুত্ব পেয়ে যান, সেটাই সব থেকে বড় ধন। যখন কঠিন সময় আসবে, তখন এই বন্ধুত্বই অস্ত্র হয়ে উঠবে। যদি পথ হারিয়ে যায়, তখন বন্ধুত্বই শাস্ত্র হয়ে পথ দেখাবে। ষড়যন্ত্রে ফেসে গেলে বুদ্ধি হয়ে তার থেকে উদ্ধার করবে, আর একা হয়ে গেলে মমতা হয়ে আপনার সঙ্গ দেবে। তো সংসারে কিছু অর্জন করতে হলে ধন নয়, বন্ধুত্ব অর্জন করুন। আর মনে রাখবেন, যদি এই সংসারে বন্ধুত্ব করাই আপনার সব থেকে বড় দুর্বলতা, তাহলে আপনি এই সংসারের সব থেকে শক্তিশালী প্রাণী। রাধা রাধা। যবে থেকে মনুষ্য জাতি অস্তিত্বে এসেছে, তবে থেকে যুদ্ধ অস্তিত্বে এসেছে। যুদ্ধ, যা কখনো ধনের অজুহাতে সামনে আসে, কখনো আবার সুরক্ষার অস্ত্র, কখনো বিজয়ের ক্ষুধার জন্য, বা কখনো পরাজয় এড়ানোর জন্য। কিন্তু বাস্তব হলো এই যে যদি আপনাকে সামনে এগোতে হয়, তাহলে বাধার সাথে আপনাকে যুদ্ধ করতেই হবে। কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত থাকাটা এতটা জরুরি নয়, যতটা হচ্ছে এটা বোঝা যে যুদ্ধ কখন এড়িয়ে যাওয়া যায়। সব থেকে সফল যুদ্ধ সেটাই যেটা কখনো লড়াই হয়নি। আপনি যুদ্ধে বিজয়ী হয়ে নিজের মান সম্মান বাড়িয়ে নেবেন, কিন্তু আপনার শক্তি হারাবেন। তাই যতটা সম্ভব যুদ্ধ এড়িয়ে চলুন, শক্তিকে সঞ্চয় করুন।
যাতে যখন এই যুদ্ধ ধর্ম হয়ে সামনে আসবে তখন আপনি পুরো শক্তি দিয়ে লড়তে পারবেন। রাধা রাধা। মন বড়ই বিচিত্র সৃষ্টি। এই মন শরীরের কোন স্থানে অবস্থিত কেউ জানে না, কিন্তু সম্পূর্ণ শরীর এই মনের ইচ্ছে পূরণ করার জন্য প্রয়াস করতেই থাকে। এখন যদি কিছু খেতে ইচ্ছে করে তাহলে মানুষ তার সমস্ত শক্তি লাগিয়ে এই খিদে মেটাবার প্রয়াস করতে থাকে। এখন যদি মন কাউকে শত্রু বলে ভেবে নেয় তাহলে মানুষ তাকে বিনাশ করার যথাসম্ভব চেষ্টা করে। আর যদি মন কাউকে ভালোবাসে তার প্রসন্নতার জন্য সব সীমা পার করতে সে তৈরি থাকে। কিন্তু জীবন সুখী করতে হলে এটা আবশ্যক যে মন যেন খালি থাকে, এই বাঁশির মতো। ভেতরে কিচ্ছু নেই, না সুর আছে না তাল, তবেই ফু দিলে স্বর বেরোয় এর থেকে। একইভাবে নিজের মনকে ভাবনামুক্ত রাখা অতি আবশ্যক। মনে রাখবেন, মনের মধ্যে যদি কিছু ভরে রাখে তাহলে মন ভরে বাঁচতে পারবেন না। রাধা রাধা। विहार नवानी ग्रहाती नरोपरानी तथा शरीरानी विहाय जड़ना ननियानी सयाति नवानी दे। আত্মার কখনোই মৃত্যু হয় না। আত্মা শুধু শরীর বদল করে, রূপ বদল করে। আর যেখানে আত্মার মৃত্যু হতে পারে না সেখানে প্রেম কিভাবে সমাপ্ত হতে পারে? কারণ প্রেম হলো নিজেই পরমাত্মার রূপ। কখনো সে সীতার খোঁজে বনে বনে ছুটে বেরিয়েছে, কখনো সে রাধার প্রেমে বনকে বৃন্দাবন রূপে সাজিয়ে তুলেছে, কখনো সে কানাই রূপে গোকুলবাসীদের মন জয় করে নিয়েছে, আবার কখনো সে মাখন চোর নন্দলালের রূপে সবার মনে ভালোবাসার স্রোত বইয়েছে। কখনো নিজের হাতে বাঁশি নিয়ে তাতে ভালোবাসার সুর তুলেছে, আবার কখনো নিজের আঙুলে সুদর্শন চক্র ধারণ করে ধর্ম এবং প্রেমের বিরোধীদের সংহার করেছে। কখনো সে যশোদানন্দন হয়ে গোকুলে অনেক লীলা করে বেরিয়েছে, আবার কখনো দেবকী নন্দন রূপে কংসের লীলার পরিসমাপ্তি ঘটিয়েছে। কখনো যুদ্ধ বিমুখ হয়ে প্রজাদের রক্ষা করেছে, আবার কখনো ধর্ম রক্ষার জন্য সে যুদ্ধে অবতীর্ণ হয়েছে সারথীর রূপে, এবং এই সংসারকে গীতার জ্ঞান প্রদান করেছে। এই ভালোবাসা নয় তো কি, যে গোলকে নিজের রাধাকে হারানোর পরে নিজেও পৃথিবীতে অবতীর্ণ হয়েছে এই সংসারকে প্রেমের শিক্ষা দিতে। এ প্রেম ছাড়া আর কি, যে বৈকুণ্ঠে নিজের লক্ষ্মীকে হারিয়ে সেই সংসারে শ্রীনিবাসের রূপে এসেছে, এই সংসারে নিজের ভালোবাসাকে পেতে এসেছে। এই প্রেম হলো অনন্ত, এর যাত্রা হলো অনন্ত, এবং এই প্রেম যার যাত্রার কোনো অন্ত নেই আর যার প্রভাব হলো সুগভীর, সেই পরমাত্মারূপী প্রেমকে এই প্রেম দূতের প্রণাম। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। একটা সমস্যার থেকে অনেক দূরে ধন মানুষের জীবনের সব থেকে বড় প্রয়োজনীয়তা। তাই এই সব ছোটখাটো সেই অস্ত্র যার দ্বারা মানুষের জীবনের অনেক সংকট দূর করে দেওয়া যেতে পারে। নিজের চারপাশকে ঘিরতে দেবেন, সেই মাধ্যম চিন্তা ভাবনাকে যার দ্বারা সংসারের সমস্ত জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য লাভ করা যেতে পারে। নিজে থেকেই নিচে চলে আসবে। কিন্তু ধনের দ্বারা আমরা সবকিছু লাভ করতে পারি না। নদী জাগতিক স্বাচ্ছন্দ্য আমরা লাভ করতে পারি কিন্তু সুখ লাভ করতে পারবো না। সুখের উপকরণ আমরা লাভ করতে পারি কিন্তু সুখের অনুভূতি লাভ করতে পারবো না। আনন্দ, সন্তোষ, প্রসন্নতা এগুলো ধন দ্বারা লাভ করা যায় না।
কিন্তু হ্যাঁ, আনন্দ, সন্তোষ আর প্রসন্নতার সাথে যদি কোনো কাজ করেন তাহলে অবশ্যই ধন লাভ করবেন। আপনি দেখবেন এই তাহলে আসুন আর এই প্রসন্নতার সাথে বলুন রাধা রাধা। মানুষ শুধুমাত্র দুই ধরনের ব্যক্তির সামনেই নত হন। সে সব সময় একজন হলেন তিনি যাকে তিনি সম্মান করেন, সব সময় সবাইকে আর আরেকজন যাকে তিনি ভয় পান। জ্বালায় না। এবার কোনো ব্যক্তি যদি আপনার সামনে নত হন তাহলে তার পেছনের কারণ কি? আপনার প্রতি সম্মান নাকি আপনার প্রতি ভয়? সেটা আপনাকেই বুঝতে হবে। যদি আপনি এমন মনে করেন যে তাতে কি যায় আসে, ভয় হোক বা সম্মান, কেউ আমার সামনে নত তো হচ্ছেন, যদি এটা আপনার চিন্তা ভাবনা হয় তাহলে আপনাকে মনে করিয়ে দিই, এই সময় আমার সাথে ভালোবেসে এই সময় বদলাতে বেশি সময় লাগে না। আজ যে ব্যক্তি আপনাকে দেখে ভয় পাচ্ছে, কাল এই ভয়ের সমাপ্তিও ঘটতে পারে। আবার এমনও হতে পারে যে তার কাছে অত্যাধিক শক্তি চলে এলো, অনেক কিছুই হতে পারে। নাকি আপনার মনে হয় যে এই প্রকৃতি তাই মনে রাখবেন, ব্যক্তির জন্য যে তার মাথা নীতি ভয়ের কারণে নত হয় তার সময় এলে সবার আগে বিরোধিতা করতে পারে, আর যে মাথা আমি আপনাকে সম্মানের কারণে নত হয় আপনার জন্য নিজের শিরচ্ছেদ সে করতে পারে। এবার এই বিন্দু তাই সকলকে আপন যেখানে করে করছি, নিন, কিন্তু তার উপরে ভয় নির্ভর প্রয়োগ করছে, করে তার নয়। করতে হবে। কর্ম করুন যদি এই এবং বিন্দু পড়ে সম্মান অর্জন কোনো করুন। ক্ষেতের উপরে, তাহলে শুধু কোনো নতুন এটাই ফসলের করুন জন্ম আর হবে। আমার সাথে যদি সে ভালোবেসে বলুন গরম রাধা কড়াইতে পড়ে, তাহলে রাধা। বাষ্প হইতে হবে। আমাদের জীবনে যদি সে গুরুজনেরা, কোনো জ্ঞানী মানুষজন সাপের সবসময় একটা ভিতরে কথা পড়ে, বলে, তাহলে বিষ তৈরি হবে। ধৈর্য ধরো। ঝিনুকের ভেতরে পড়লে শুধুমাত্র মুক্তো দুটো তৈরি শব্দ, হবে। কিন্তু কতটা বিশাল যদি সেটা কোনো বোঝার পাতার চেষ্টা উপরে করুন। পড়ে, তাহলে শিশির তৈরি হবে। ছোট একটা অস্ত্র হাতে একই নিন বিন্দু। এবং একটা বিশাল পর্বতে কিন্তু নিরন্তর তার প্রহার সঙ্গ করতে থাকুন, তার ধৈর্য ভবিষ্যৎ ধরে সেই এবং কাজ করতে ব্যক্তিত্ব থাকুন। নির্ধারণ করে। এমন একদিন আসবে এবার এই এটা তো বিশাল শুধুমাত্র পর্বতে একদিন। আপনি একটা তার পথ কাজ তৈরি হলো করবেন। শুধুমাত্র পড়া। কোনো কোথায়, ধনুর্ধর সেটা সেও নির্ধারণ যখন করতে নিজের পারে। বিদ্যা অর্জন করেন কিন্তু আপনি- তখন তাকেও ধৈর্য আপনি ধরতে হলেন হয়, গুরু। তার নিজেকে সময় আপনি দিতে বাছাই হয়, করতে পারবেন তবেই যে সে আপনার সঙ্গী ধনুর্বিদ্যা কারা। শিখতে কাদের পারে। সাথে আপনি মেলামেশা সেইভাবে করে আমাদের বড় জীবনেও ধৈর্য ধরার খুব প্রয়োজন। হন। তাই তা ভালো হবে। পরিবারে ধৈর্য রাখতে কারণ এই পারলে নির্বাচন তাহলে আপনার আস্তে আস্তে হাতে। দেখবেন কারণ প্রেম এই বৃদ্ধি জীবন পাচ্ছে। আপনার। ভবিষ্যৎ সমাজে যদি আপনার। ধৈর্য রাখতে এবার পারেন আপনি তাহলে মহান আস্তে হতে আস্তে এই চান সমাজ কিনা, আপনাকে তার সম্মান নির্ণয় করবে। আপনাকেই করতে হবে। যদি আসুন আমার সাথে নিজের ভালো জীবনে ধৈর্য রাখতে পারেন তাহলে রাধা। নিজে থেকেই আত্মবিশ্বাস বাড়বে, নিজের বিকাশ হবে। জীবনে সবই সম্ভব যদি ব্যক্তির ধৈর্য জন্য রাখতে পারেন। হয়তো আস্তে আস্তে হবে, কিন্তু এটাই হবে মানুষের অবশ্যই। সবথেকে শুধু বড় শত্রু। ধৈর্য রাখুন, কিভাবে? কারণ ধৈর্যই ভেবে দেখুন, সব এই থেকে বড় সুরক্ষা কবচ পুঁজি। থেকে বাইরে বেরোনো অত্যন্ত জরুরি। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা যে তার রাধা। সন্তানকে জন্ম কোনো এক দেয়, সময়ের ঘটনা এটা। কিছুদিন পরে মা তাকে এবং তার বাবা বাসা হাটে থেকে গিয়েছিলেন। বের করে দেয়। তখন আমি আর কেন? দাদা গিয়েছিলাম গরু যদি চড়াতে। এরকম না করে, আমরা তাহলে বাড়ি সেই ফিরে সন্তান এলাম, জীবন আর মা কাটাতেই সেই শিখবে সময় না। একটা কাজ যদি করতেন। তাকে ডাল থেকে যখনই নিচে না হাটে ফেলে দেয়, যেতেন দরজা সেই তালা সন্তান বন্ধ করে উঠতেই যেতেন। শিখবে না। তার পাখনা উনি খুব ভালো করে শক্তিশালী জানতেন হবেই না। যে যদি সে তার ওনার এই নিজের মাখন বাসা চোর তৈরি সঠিক করার সময় চেষ্টাই পৌঁছে করবে। যায় তাহলে পাখি এক তার বাসা ফোঁটাও তখন মাখন তৈরি ওনার করে। অবশিষ্ট থাকবে না। যখন তার অভিভাবক তাকে এবার ত্যাগ করে, ঘটনা কিছুটা এরকম মনে হলো রাখবেন, যে মা আর বাবা আপনি মাঝে সুরক্ষা মাঝে কবচের হাটে বাইরে যেতেন, বেরোলে তাই বিপদ মাঝে মাঝে এই অবশ্যই দরজা তালা বন্ধ যার জন্য করতে আপনি হতো। সতর্ক হবেন। যখন মা আর বাবা তার ফিরে মোকাবিলা এলেন করবেন, শক্তিশালী হবেন। তখন বাবা ভুলে গিয়েছিলেন এবার সেই বিপদ যে যাতে এই আর চাবির না গোছা আসে, থেকে সেই জন্য আপনি ঠিক কোন পরিকল্পনা চাবিটা করবেন। দরজার তালা খোলার জন্য উপযোগী। উনি চেষ্টা করতে শুরু করে দিলেন। যদি আপনি নিজের একটার বিকাশ পর চান, একটা চাবি দিয়ে তাহলে উনি যখনই চেষ্টা আপনার করতে মনে থাকলেন, হবে যে কিন্তু আপনি সেই একটা দরজার সুরক্ষিত তালা তো পরিবেশে খুলতেই রয়েছেন, চাইছিল না। সুরক্ষিত কবচের মধ্যে রয়েছেন, ওনার তখন মাথা সেখান থেকে ঘাম বাইরে পড়তে শুরু বেরোন। করলো। তখন মা বললেন যে তালা ভেঙে সেখানেই দেওয়া যাক। পাবেন মা আপনার চলে বিকাশ। গেলেন আর বাবা বললেন না না দাঁড়াও, হ্যাঁ। আর কিছু চাবি বাকি আছে, এটা হয়তো এই খুলতে ওই পারবো। ধরো গাছের গুঁড়ি দেখতে পাচ্ছেন মা আপনি? হাতুড়ি নিয়ে চলে এলেন কোনো এক সেই সময় তালা এটা ভাঙার একটা জন্য। আর সুগঠিত তখনই কাণ্ড ছিল। বাবা কোনো শেষ একদিন এক চাবিটা সুদূর প্রয়োগ বন করলেন থেকে একটি উইপোকা আর এখানে দরজার আসে। তালা এতে বাসা খুলে বাঁধে। গেল। এই যদি গাছের উনি গুঁড়ি চেষ্টা তখন না কোনো করতেন প্রতিবাদ করেনি। তাহলে এই তালাটাও ভেঙে তারপর যেত দেখতে আর দেখতে চাবিটাও সময়ের সাথে নষ্ট হয়ে আরো যেত, ওই ঠিক কিনা? এখানে জমা এবার এই হয়। ঘটনাটা আমি দেখেছিলাম আর ক্রমাগত তাদের সংখ্যা আর বাড়ছে। আমার মনে হলো যে কখনো দেখতে কখনো দেখতে এই এই চাবির কাঠের গোছার গুঁড়ি মধ্যে থেকে শেষ আর চাবিটাও প্রতিবাদ কিন্তু করার মতো অবস্থাতেই জীবনের দরজা খুলে দিতে পারে। নিজেই সেই এক জন্য শুকনো আপনি যদি কাঠে জীবনে পরিণত সাফল্য লাভ করতে চেষ্টা করেন, নিজের লক্ষ্যে কিছু পৌঁছতে বুঝতে চান, পারলে? অসৎ তাহলে সঙ্গ, হার মানবেন না।
হয়তো দেখবেন অসৎ অভ্যাস আপনার পরবর্তী সমাজ প্রচেষ্টা থাকতে বন্ধ করে বা এই অন্তিম প্রচেষ্টা আর যদি এরকম না আপনাকে সাফল্যের এ পথে নিয়ে আপনার গেল। জীবন চক্র স্তব্ধ করে তাই নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন, জীবনে সাফল্য লাভ করুন। আর তারপর আমার কতবার সাথে চেষ্টা করে ভালোবেসে তাকে বলুন, সঠিক আকার দিন। রাধা রাধা। তারপর আগুনের তাপে মানুষ পুড়িয়ে নিজের তাকে জীবনে কঠিন সেই বানিয়েছে। সবকিছু লাভ তারপর করতে রং পারে করে তাকে সাজিয়ে যা আমাদের সে সামনে কামনা প্রস্তুত করে। করেছে। এত শুধু পরিশ্রম প্রয়োজন দ্বারা হলো তৈরি এই পাত্র ইচ্ছে এবং আমরা সিদ্ধান্তের। স্বল্প দামে এবারে নিজে ইচ্ছে করে আসলে নিলাম। কি? সেটা হলো এই মনে প্রকট হওয়া একটি ভাবনা, এটাই হয় একটি পরিবারের আবেগ। সাথে। শুধু তা দিয়ে কিছুই অনেক হয় না। সময় মানুষ আবেগের বশে যখন সেই স্বার্থের ইচ্ছের কারণে সাথে এই দৃঢ় পরিবারকে প্রতিজ্ঞা জুড়ে যায়, ভেঙে ফেলে। তখন বিষয়টা এগোতে থাকে। একটা উদাহরণ দিই, কখনো ধরুন ভেবেছেন? আপনি মরুভূমিতে আছেন সেই এবং আপনি মাতা-পিতার মধুর বিষয়। জল পান করতে চান। যারা সেই এটা পরিবারকে হলো গড়ে তুলেছে, শুধুমাত্র আপনার মনের একটি তাকে ইচ্ছে। আগলে রেখেছে, যখন এই পালন, ইচ্ছের সাথে পোষণ করেছে। সিদ্ধান্ত জুড়ে কখনো যায়, ভেবেছেন সেই তখন বিষয়ে? আপনি সেই মরুভূমিতে ভবিষ্যতে গর্ত যদি খুঁড়তে কখনো চেষ্টা এরকম করেন। কোনো চিন্তাধারা আর মাথায় যখন এই আসে, সিদ্ধান্তের এমন কোনো সাথে ভাবনা আসে, যার নিষ্ঠা কারণে জড়িত আপনি হয়, পরিবারকে ভাঙতে চলেছেন, নিজেকে তখন আটকে আপনাকে সেই জল লাভ করার থেকে নিজেকে মনে কেউ করার বাধা দিতে সেই পারে না। মাতা-পিতার বিষয়। ইতিহাস এটার সাক্ষী, ওনাদের যিনি পরিশ্রমের নিশ্চিত বিষয়, করেছেন তিনি ওনাদের সেই ধৈর্যের সব কিছু বিষয়, লাভ তাদের করেছেন যা প্রেমের তিনি লাভ করতে চেয়েছেন। আপনার সেই জন্য আশা, ইচ্ছে আবেগ, থাকা খুব দরকার, কিন্তু আপনার তাকে স্বার্থ কি? সিদ্ধান্তের সাথে জুড়ে এই নিন। সব কিছু সিদ্ধান্তকে তার সামনে নিশ্চিত করে ফেলুন, খুবই ছোট মনে হবে। সবকিছু লাভ করবেন। আর তখন এই মন প্রসন্ন রাধা, হয়ে বলবে, রাধা রাধা। বনের মধ্যে যদি আপনি কোনো বিষাক্ত সাপ দেখেন, তাহলে কি করবেন? আপনি তখনই তার থেকে দূরে পালাতে চেষ্টা করবেন। কৃষ্ণকে এই কথা শোনাবেন আর এটা কেন করবেন? যে কৃষ্ণ নিজের নিজেই রক্ষার্থে। নিজের মামার হত্যা এই কথা করেছে। আমি নয় মেনে নিলাম, কিন্তু হত্যা নিজের জীবনে করেছে। এটা করেন না কেন? কিন্তু এটা সময়ের প্রয়োজন। আপনি যেখানেই যান, আর যে এই স্থানেই কিন্তু যান না হত্যা কেন, নয়, বধ প্রত্যেক ছিল। সময় প্রত্যেক মুহূর্তে আর ব্যক্তি এমন নিজের বিষাক্ত বধ সাপ আপনি অবশ্যই খুঁজে পাবেন। নিজেই আর ডেকে সেই আনে। সাপ নয় যাদের আপনি বনে খুঁজে এই পাবেন। সংসারে এগিয়ে এরা চলা হলো সেই সাপ যা অতি আপনাকে আবশ্যক। পাপ করতে বাধ্য করবে। কিন্তু কোথায় নিজেকে থামাতে আপনার হবে, অন্তরের বাসনা, সেটা ক্রোধ, জানা তার অহংকার, চেয়েও বেশি লোভ, আবশ্যক। ঈর্ষা আর যে এটা বুঝতে পারে এদের না, বৃদ্ধি তার ঘটাবে। অন্ত সুনিশ্চিত। দেখুন, যে ব্যক্তি বনের এই নিজের সাপ ভুল বুঝতে পারে, তার আপনাকে মুক্তি লাভ একবার ছেড়ে দিতেও পারে, আর যে ছবল নাও স্বীকারও মারতে করতে পারে। পারে না, কিন্তু এই যে তার পাপ বধ রূপী সুনিশ্চিত। সাপ আছে, তা মথুরার অবশ্যই রাজা ছবল কংস। মারবে। কর্ম যদি করেন তাহলে অবশ্যই তার ফল বধ এই পাবেন। জন্য হয়নি। সেই জন্য যখনই কারণ কোথাও সে আমায় যাবেন, হত্যা করার প্রয়াস যদি করেছে। এমন কাউকে দেখেন, আমার যদি মাতা-পিতা এমন কিছু দেখেন বা যে আমার আপনাকে দাদুকে পাপ বন্দী করতে করেছে। বাধ্য করছে, তাহলে সেই ওর মুহূর্তে বধ এই সেখান জন্য থেকে হয়। পালিয়ে যান। যেমন যে ওর বনের সাপ ঘৃণা, দেখে আপনি পালাতে প্রেমের থাকেন। সীমায় আসা সত্ত্বেও সৎকর্মের থামে। রক্ষা অত্যন্ত আবশ্যক। কংস মামা আসুন আর এটা আমার কখনো সাথে বোঝেনি। ভালোবেসে বলুন, যে নিজেকে রাধা কখন থামাতে রাধা। হবে। এই আর যা সংসারের কিছু সে সব থেকে করেছে, বড় যত সুখ কি? পাপ সে করেছে, তা নিয়ে কখনো কেউ মন্থনও বলবেন করেনি। নিজের লক্ষ্য প্রাপ্ত করা, অনেকবার কেউ বলবেন ধন বোঝানোর উপার্জন পরেও করা, সব সময় কেউ বলবেন নিদ্রাই সব থেকে বড় সুখ, কেউ বলবেন রাজ্য লাভ করা, আর আবার কি কেউ করবেন? বলবেন মাতার হাত থেকে খাবার খাওয়া, এই ভালোবাসার ক্ষতি করার আদি চেষ্টা করবে। ইত্যাদি। কিন্তু যদি সত্যি কথা বলি, এই সংসারের তাই সব মনে থেকে রাখবেন, বড় সুখ হলো সেবা করা। এই সংসার কখনো কাউকে সেবা করে এর দেখুন। জীবন শক্তি হলো প্রেম। এই সেবা দ্বারা অন্য কোনো মানুষের আর যে আশীর্বাদ এই লাভ প্রেমের করাতেই ক্ষতি সুখ করার রয়েছে। চেষ্টা করবে, আপনার সেবা ভাব তার দ্বারা যখন অন্তর, কোনো মানুষ নিজের তার অন্তরাত্মা বধ। থেকে আপনাকে আশীর্বাদ করে, তার থেকে সুনিশ্চিত। বড় সুখ আর কিছুই নেই। রাধা, কারণ প্রত্যেক রাধা। মানুষের মধ্যে সূর্যের তাপ ঈশ্বর বাস করেন। এতটাই প্রখর হয়, নরের সেবাই হলো তা নারায়ণের সমস্ত সেবা। বনস্পতিকে শুষ্ক করে দেয়। নিষ্কাম পুকুর সেবা হোক, করাই হলো নদী সব হোক, থেকে বড় সরোবর সুখ। হোক, সমস্ত তাই শুষ্ক নিজের হয়ে যায়। অন্তরে সেবার এই ভাব জাগ্রত কিন্তু করুন। আপনি কখনো শুনেছেন যে সুখের কথা আমি বলছি, সূর্যের তাপে সেই সমুদ্র সুখ শুকিয়ে অনুভব গেছে? করেই দেখুন। এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, এমন কখনোই হয় না। রাধা রাধা। আর এর বায়ু, পেছনেই লুকিয়ে রয়েছে এক পঞ্চতত্ত্বের অমূল্য মধ্যে জীবনের শিক্ষা। তৃতীয় তত্ত্ব। সমুদ্রের মতো কেউ একে নিজেকে সমীর বলে, ধৈর্যশীল আবার করে কেউ তুলতে একে হবে। পবন জীবনে বলে। সমস্যা আসা যাওয়া করে। প্রথম কথা হলো আর এটাই প্রত্যেক যে মানুষ এই বায়ু সমস্যা আমাদের আসার জীবন পর দান তার করে সমাধান প্রতিদিন খুঁজতে উঠে পড়ে প্রত্যেক লাগে। মুহূর্তে। আপনার কিন্তু অন্তর এই যখনই বায়ুর সমস্যার কারণেই আমরা সমাধান নিঃশ্বাস হয়ে নিতে যায়, পারি, জীবিত থাকতে আমরা পারি। সুপ্রসন্ন হয়ে এই যাই বায়ু হলো এবং সেই যা অসাবধান হয়ে সকল যাই। মেঘেদের একত্রিত আমার করে মনে হয় যে আমরা স্থানে সম্পূর্ণ আর রূপে বর্ষা ঘটায়। সমস্যার তাহলে অন্ত আসুন করেছি। আর আমার সাথে
কিন্তু কোথাও আর না এই কোথাও বর্ষার একটা কারণে ছোট্ট বীজ এই ধরিত্রীতে অন্ন উৎপন্ন আর হয়। সেই বীজ এই বাড়িতে আমাদের অসাবধানতার ছত্রে কখনো ছায়ায় বড় হতে এতটা থাকে। সৌম্য যে আপনার তারপর কোনোই মনোসংকট তফাৎ বোধ হয়ে হয় না। আবার আমাদের উপর আর আক্রমণ কখনো করে। কখনো এমন রূপ ধারণ করে ফেলে অসুস্থ হন। যে অনেক বড় বড় পর্বতের আকার পর্যন্ত বদলে কোনো ফেলে। শত্রুর দিকেও আসতে পারে। এটাই হলো বায়ুর বিশেষত্ব। তার ক্রোধের সেজন্য সব বায়ু সময় শেখায় সাবধান থাকাই যে উচিত। সময়ের হন, সাথে ঠিক সাথে হয়ে বইতে যান। থাকো, তার মানে সকলকে এটা নয় যে জীবন দান বন্ধু করো, হয়, সকলকে সাহায্য আমাদের করো, সুরক্ষা চক্রে কিন্তু একটা যখন শেড বিপদ উৎপন্ন সামনে হয়। আসবে আর ওদের শেষ তখন করতে পারে দৃঢ় আমার হয়ে প্রাণ সম্মুখীন প্রেমের হও। বিন্দু হয়ে আমাদের বাধা হৃদয়ে প্রবেশ করতে অনুযায়ী পারে। তাই নিজেকে যেকোনো গড়ে নিতে সমস্যার হবে। সমাধান করুন। আর কখন জয়ী কতটা হন। কঠোর হতে হবে কিছুই হয় না। আর কখন যদি কতটা মনে প্রেম সৌম্য থাকে, হতে হবে বিবেক এটা থাকে, বায়ুকে বিশ্বাস দেখে থাকে, শিখুন। সম্বল থাকে। আর আমার তবে সাথে আমার সাথে ভালোবেসে ভালোবেসে বলুন। রাধা মনে রাখবেন, এই জীবন রাধা। হলো অত্যন্ত ছোট। এই সংসারের মনে প্রেম আরম্ভ ভাব থেকে রাখুন, এখনো মিত্রতা পর্যন্ত করুন, এবং শত্রুতা ভবিষ্যতেও নয়। ভালোবাসা একটা যুদ্ধ কত আছে যা দেহ হয়ে নয়। চলেছে, চলতেই আর থাকবে। এই ভালোবাসার একে সাথে অপরের পাপ সাথে জড়িত। এবং রাধা পুণ্যের অনেক মধ্যে সময় যুদ্ধ, এই তিনটি পালন করতে সত্য করতে এবং অসত্যের আমাদের মধ্যে সেই যুদ্ধ। ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াতে হয়। এই যুদ্ধ তার চলেই বিরুদ্ধে আসছে। যেতে হয়। জীবনে কতই না আর এই যুদ্ধে সমস্যা। যারা যাকে লড়েন আমরা তাদের আমরা সবথেকে সবসময় বেশি জয় ভালোবাসি। জয়কার করি। আর যারা এই জয় জয়কার করেন তাদের প্রত্যেকের একটা বিশেষ গুরুত্ব কোনো থাকে। ব্যক্তিগত যুদ্ধ থাকে না। কিন্তু এ বিষয়টা হলো যখনই কোনো যোদ্ধা যুদ্ধক্ষেত্রে ক্লান্ত হয়ে পড়ে, শক্তিহীন হয়ে পড়ে, তখন এরা জয় জয়কার করে, শঙ্খ বাজাতে থাকে। সেই যোদ্ধাকে অনুপ্রেরিত করে, শক্তি এবং সাহসে ভরিয়ে তোলে। আর তখন সেই যোদ্ধা সেই যুদ্ধকে এগিয়ে নিয়ে যেতে পারে। কারণ যখন আমরা শ্রীরাম কর্মবদ্ধ। লঙ্কা যাত্রা করার জন্য সেতু তৈরি করছিলেন, তখন একটা ছোট্ট মিষ্টি কাঠবিড়ালি নিজের মুখে মাটির টুকরো বয়ে নিয়ে গিয়ে তার সাধ্যমতো তাকে সাহায্য করছিল। ভাবনা শুভ হয়। এদের তো শ্রীরাম দেখলেন এবং বললেন যে ও তো সবার মনোবল বৃদ্ধি করছে, মাটিতেই পেয়ে যায়। সবাইকে প্রেরিত করছে। যদি আপনাকে ও বলল যে আমি এত ছোট হয়ে যদি এই কাজ করতে পারি তাহলে আপনারা সবাই কেন পারবেন না? সেই তাহলে আসুন এটাই হলো সেই সকলের মাহাত্ম্য। যারা জয় জয়কার করেন, অনুপ্রেরিত করেন, সাহস যোগান, তাদের বিষয়ে ওনারা সেই ব্যক্তি যারা একজন যোদ্ধার মধ্যে যুদ্ধকে জয় করার শক্তি প্রদান করেন। তারা নিজেদের প্রাণ হারায়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, এদের উপর সবসময় রাধা রাধা। যে কোনো ভাবে বাতাস সর্বদা বা জল কোকিলের এদের ডাক। পিষিয়ে না নিয়ে যায়। কি শুনে আমার মন কোনো প্রফুল্ল প্রাণী হয়ে ওকে ওঠে। পা দিয়ে পিষে না আপনি দেয়। কোকিল হলো এই আমার পিঁপড়ে অত্যন্ত প্রিয়। পিষ্ট হয়ে না সেরকমই মারা আরো যায়। একটা পাখি আজ আছে, ভালো হলো। সমস্যা কাল একদিকে অবশ্যই কাক, খারাপ হবে। অন্যদিকে কোকিল। ক্ষমতা আজ আপনার এদের থাকলেও মধ্যে কাল বেশি তা পার্থক্য নাও নেই। এর থাকতে অর্থ পারে। এটা নয় যে এই সমস্যার কিন্তু এই কোকিলের সমস্যার কণ্ঠ শুনে সমাধান সবার মন সমাধান প্রফুল্ল সম্ভব হয়ে নয়। ওঠে। যত আপনি কোকিল যখন সামনে আসে তখন মন শান্ত হয়ে যায়। দুর্বল যখন হতে কাক থাকে। সামনে আসে সৌন্দর্য তখন তার মানুষ মধ্যে দূরে পালিয়ে করতে যায়। হবে। আর সম্পর্ক এমনটাই কেন হয়? প্রত্যেক আজ সমস্যার আপনার সমাধান কারণ করতে হলো থাকুন, যত অন্য সমাধান কারো করবেন জীবন আনন্দময় আর এই হবে। কোকিলের সমস্ত বাণী নশ্বর অত্যন্ত জিনিসের মিষ্টি, নাম অত্যন্ত কেন্দ্রীভূত মধুর। করতে তাহলে করতে আজীবন সেখানে এই কাকের বাণী ব্যক্তি অত্যন্ত ভুলে যায়, কর্কশ আমার সেই সাথে বিষয়গুলি আর যে কর্কশ সর্বদা বাণী শোনা আপনার কেউ পছন্দ রাধা, করেন না। আপনি নিজেকে আপনার জিজ্ঞেস ভাল করুন, হবে, কোন ব্যক্তি আপনার আপনার সাথে সম্বল কথা হয়ে বললে থাকবে। তার বাণী মধুর হলে আপনার কর্কশ ভালো লাগে, হলো। আর যদি কর্কশ এই হয় তিনটি তার একে থেকে অপরের দূরে চলে সাথে যেতে ইচ্ছে জড়িত। করে। আর অনেক বুদ্ধি, সময় তাই এই নিজের তিনটি বাণীও পালন এইভাবেই করতে করতে সৎ মধুর সম্মান আমাদের রাখো। সেই ব্যক্তির আর সামনে খাঁটি গিয়ে দাঁড়াতে সম্পদ। হয়। এ আমারও তার খুব প্রিয়। বিরুদ্ধেই যেতে নিজের হয়। স্বভাব শীতল আর এটা রাখুন। তখন হয় যাকে যখন আমরা মনে প্রেম সব থাকে, কর্মে মনের ভক্তির মধ্যে প্রেম পরিচয় জাগ্রত করুন, বাণী নিজে থেকেই সর্বদা মধুর ভালো হয়ে যাবে। মানুষের সাথে সময় আর কাটান। কৃষ্ণ নিজে থেকে আপনার আর কাছে খাঁটি আসলে আর সম্পর্ক আপনাকে কাছে সর্বদা বলবে, পালন করুন। এ হলো কি? কর্ম, ধর্ম আর জীবনে সর্বদা সুখী হবেন। যখন সূর্যের অত্যাধিক তাপের কারণে কঠিন হয় এই তার ধরিত্রী হাওয়া। শুষ্ক হয়ে যায়, যাকে আমরা তখন সবথেকে প্রতিবিম্ব বেশি আমরা সম্মান এইভাবে করি। দেখতে পাই। কিন্তু আমরা কোথাও দূরে তাকালে আমাদের মনে হয় সেখানে জল রয়েছে, কারণ আমরা যখনই কাছে গিয়ে দেখি তখন দেখি যে সেখানে জলই নেই। আরো শ্রেষ্ঠ তারপর হতে যেই আমরা পেছনে আমরা ফিরে আরো তাকাই এগিয়ে আমরা মনে দেখি রাখবেন, যেখান তার থেকে জন্য আমরা আমরা এসেছি বড় বড় সেখানে জল পড়ে জ্ঞানী রয়েছে। প্রভাবশালী। এবার এই যে প্রেরণাদায়ক মনোতৃষ্ণা, ব্যক্তিত্বের তা কিন্তু চেষ্টা শুধুই করুন। ভূমিতে নয়, অগ্রসর দেখা হন। করি। আমাদের ভাবনা চিন্তার বিষয়টা সাথে এই এটাই বিষয়ে ক্রিয়াতে বিচার করি। যদি আপনাকে অনেক আপনার সময় হয়ে আরাধ্যের থাকে। সামনে দাঁড়াতে হয়, তাই যে তাহলেও ব্যক্তি আপনার কোনো জল ক্ষতি লাভ হবে না। করার কারণ আমাদের আশায় কাজ বসে থেকে থাকে তাকে সে বিশেষ কখনোই করে জল লাভ সামনে করতে পারে না। বেশি বলুন। কিন্তু যে রাধা, ব্যক্তি কিন্তু এই পূর্ণ জল লাভ চক্রতে করার আশায় নিরন্তর সংসারের পরিশ্রম সব করতে শান্তি থাকে, এই ঘাম ব্যক্তির ঝরায়, সাথে কথা সেই বলতে ব্যক্তি আমরা ভুলেই যাই। কোন মরুভূমিতেও আপনি কি জানেন জল সংসারের লাভ সবথেকে অবশ্যই গুরুত্বপূর্ণ করে। অর্থ একটা জীবনে যদি আমরা বড় স্বয়ং কিছু লাভ যিনি করতে আপনার চাই সঙ্গী তাহলে হন আর নিরন্তর তিনি যার পরিশ্রম সাথী হ্যাঁ, আপনি করতেই সেই। হবে। এবার পরিশ্রমের এই মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাকে আপনি আপনার আপনি সাথে হলেন মনোভাব সমস্ত আর কর্মের দৃষ্টিভঙ্গি কেন্দ্র। নিজের সখা, নিজের মিত্র, এ নিজের হলো বন্ধু মেনে নিতে পারেন। অন্তরের তাই এবার গুণ। থেকে আপনার প্রতিদিন সাথী হলেন রূপ তিনি। একটু এবং সময় প্রসাদ নিজের যিনি জন্য দুঃখের বের করে সময় এগুলি আপনার হলো পাশে রাখবেন। বাহ্যিক আবরণ।
যে আপনাকে ব্যক্তি ধরে রাখবে, রূপের কারণে আপনাকে নিজের বর্ণকে ভালোবাসে আপনার তা সাথে প্রকৃত কিছু ভালোবাসা প্রশ্ন আসবে, নয়। কিছু যার উত্তর হাত আপনি পাবেন। নিজের আরো সুখে কিছু কিন্তু প্রশ্ন যে আসবে, যার ব্যক্তি উত্তর আপনি আপনার অবশ্যই পাবেন। আবেগ সেই এবং সাথীর হাত মানসিকতার ধরুন। জন্য কিন্তু এটা আপনাকে করবেন যিনি ভালোবাসে দুঃখে সবসময় দাদা, তাই আপনি হলো সংসারের জন্য সবথেকে ভালোবাসে গুরুত্বপূর্ণ থাকেন আপনার ব্যক্তির পাশে সাথে দেখা করার আর সুযোগ যাকে দেবেন। এই দিনে কথাটা আপনি মনে আপনার রাখুন সাথে আর রাখতে আমার পারেন। সাথে বলুন, ভালো আপনি কি লাগছে আসলে বলুন। আপনার সাথে রাধা আপনার এই সাথী রাধা। থাকবে, আমার তখন আপনি অনেকগুলো এটা নাম বলবেন। আছে আর তাদের মধ্যে একটি প্রেম যে হলো যখন যুদ্ধ জীবনে বিনা। দুঃখ আসে তখন এই এই দুঃখ কথা আপনারা কমে সবাই যায় জানেন। সবার এই মধ্যে। দাদাও দুই হলো আমাকে একই বলেছেন শব্দ। আর যদি যে তুমি তখন এরকম সুখ কিভাবে আসে, যুদ্ধক্ষেত্র তাহলে থেকে সেটা মুখ সবার ঘুরিয়ে উপরেই পালাতে দেয়া পারো হয়ে কানাই? যায়। দুটোই হলো সেই অনুভূতি দেখুন যা যেটা আমাদের সময়ের মনের দাবি সাথে ছিল জড়িত। এটাই আর আসলে সেই ভালোবাসা। অনুভূতির সাথেই জড়িত মানুষ এটাই আমাদের যদি আমি জন্য রণভূমি গুরুত্বপূর্ণ। ত্যাগ করে না পালাতাম যেমন সম্পর্ক পার্থক্য শুধু আমার এটাই তাহলে আর কে জীবনে জানে প্রেম পায় কত সম্মান। সৈনিক তাহলে আসুন আর ঘৃণা আমাদের করা সাথে হয় ভালোবেসে অহংকার। বলুন, কে জানে রাধা, কতগুলি পরিবার নিজেদের কারণ বাঁচার প্রেম হলো আশা সেই হারাতে পারে। অনুভূতি যেখানে কে মানুষ বলতে পারে হয়তো সব কত কিছু প্রাণী দিয়ে এই দিয়েছে। সংসার ত্যাগ করে, করতে সবকিছু ষড়যন্ত্র করে, লুকিয়ে প্রচেষ্টা আর তাই করে, কখনো কাউকে কখনো পরাজিত ঘৃণা হলো করার এমন চেষ্টা অনুভূতি যুদ্ধ যেখানে বিমুখ মানুষ হওয়াই শ্রেয়। সবকিছু কেড়ে নিতে একটা চায়। দড়ি মনে করে কখনো হাতে চেপে জীবনের ধরার ক্ষেত্রেও চেষ্টা এটা করে। প্রযোজ্য। কিন্তু একটা তাও, কথা, যদি প্রেমের দূরে অনুভূতি চলে গেলে কখনো আপনার আপনাকে সম্ভাবনা হাতছাড়া বৃদ্ধি দেয়। পায় আর তাহলে ঘৃণার দূরে চলে যান। অনুভূতি হাতে কখনো চেপে আপনাকে ধরাই জিততে দূরে দেয় না। চলে যান এবার সেই কি সকল করবেন? আর ব্যক্তিদের আপনি যা থেকে করবেন যারা তা কথায় ফিরে কথায় আসবে আপনাকে অপমান আপনারই করে সামনে। ঘৃণার সাথে বাঁচবেন আপনার নিন্দা নাকি করে ঘৃণিত আপনাকে কিছুই বাধা দেয়